মা, আমি আমরা প্রভু যিশুর নামে আমরা প্রভু যিশুর নামে তোমার কাছে বিনতি করিতেছি, তোমার কাছে বিনতি করিতেছি, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা তেমনি আমরা সর্ববিষয়ে সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। ও সুস্থ থাকিব। তুমি আমাদেরকে তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না। কোনো উৎপাত কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না, আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের যেন তাহারা আমাদের সমস্ত পথে সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি প্রভু যিশুকেও লাসারকে তুমি প্রভু যীশুকে ও লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দিয়েছ, যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দিয়াছ, আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আমাদেরকেও লাগিয়ে দিয়েছ। আমাদেরকেও লাগিয়ে দিয়েছ। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে বলছি, যিশু নামে বলছি, আমাদেরকে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দাও। ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দাও। তাই আমরা তাই আমরা ঈশ্বরের প্রশংসা করি, ঈশ্বরের প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। The great God Lord Jehovah is merciful. 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 The great God Lord Jehovah is merciful.
The great God, Lord Jehovah, is merciful. The great God, Lord Jehovah, is merciful. যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমেন আমেন। বারবারা, Amen. Praise the Lord. Amen. বারবারা, আমিন। হালেলুয়া। আঙ্কেল, আমেন আমেন। হালেলুয়া। আচ্ছা কথা বলেন না অন্যরা, আমি যার জিজ্ঞেস করছি। বারবারা, বলেন আঙ্কেল, বলেন সুস্থ আঙ্কেল। হয়ে গেছো? প্রার্থনা হ্যাঁ, করেছো আমার সঙ্গে? প্রার্থনা করছি তখনই আমার নাক শুকনা লাগতেছে। সুস্থ হয়ে গেছো? প্রভু হ্যাঁ যিশুর আঙ্কেল, ক্ষত দ্বারা আমরা অলরেডি সুস্থ হয়েছি। তারপরে এসে হ্যাঁ, রাজু নস্কর আর ওই যে কি বর্ণালী মাইটি ব্যথা গেছে? এই ব্যথা প্রার্থনা গেছে। করেছো আমার সঙ্গে মন দিয়ে? হ্যাঁ আঙ্কেল, বলছে সুস্থ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, প্রার্থনা করেছি, ব্যথা কমে গেছে। কমে গেছে, ধন্য কমে যিশু। গেছে। ধন্য এই যিশু। প্রার্থনাই কমে গেল। আর যারা নতুন আছেন, নতুন কয়জন আছেন যারা কেবল আজকে বা জয়েন করেছেন, এখন প্রার্থনা, সুস্থতার প্রার্থনা চাচ্ছেন? পুরাতন যারা আছে তারা সকলে সুস্থ হয়ে গেছে, যদি হ্যাঁ তারা আঙ্কেল, আমার সুস্থ সঙ্গে হয়ে গেছে। মন দিয়ে এই প্রার্থনা করে আমিন। থাকে। আর আমেন। বারবারা, আমিন। আমরা সুস্থ হয়ে ফ্লু গেছি। সিজন এই সমস্ত কথা বলো না। যারা ফ্লু সিজন বলবে যে এই সময়, শীতের সময় এই রোগ হয় ওই রোগ হয়, তারা ঈশ্বরের কভেনেন্টের বিরুদ্ধে কথা বলে। বাইবেলে আছে ঈশ্বরের কভেনেন্টের বিরুদ্ধে কথা বলে। ইভেন ইভেন যাকব পর্যন্ত ঈশ্বরের কভেনেন্টের বিরুদ্ধে কথা বলেছে। আমি অবাক হয়ে যাই। সুতরাং কভেনেন্টের বিরুদ্ধে কথা বলা যাবে না। কভেনেন্ট মানে হচ্ছে যে নিয়মগুলো ঈশ্বর করেছেন সেগুলো। আমি কভেনেন্ট সম্বন্ধে অনেককে, পুরানো যারা আছে তাদেরকে শিখিয়েছি কভেনেন্ট কি, এবং কভেনেন্ট হলো ব্লাড দিয়ে তৈরি। এর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রবলেম হবে। এবং কভেনেন্টের বিরুদ্ধে যারা, মানে কথা না বলা ভালো। আর কেউ কাউকে মনে হয় যে যেন একটা ঘৃণা, হেইট, এইটা। আর আরেকটা হচ্ছে ক্ষমাহীনতা। এই তিনটা, আর মিথ্যা, এরকম কয়েকটা, এগুলো থাকলে কোনোদিন প্রার্থনার উত্তর হবে না। যারা অন্য স্যার একটু নতুন আরেকবার আছে বলবেন, আমি ওয়াশরুমে গেছিলাম। বলছি একটু অনুরোধ করছি, বলছি আরেকবার। আর বলবো না, সরি। তুমি ওয়াশরুমে গেছো বলে এই জন্য এখন আমাকে আবার বলতে হবে? তুমি শুনে নেবে, অলরেডি বলা হয়ে গেছে, ইট ইজ রেকর্ডেড। ইট ইজ রেকর্ডেড। তো এই হলো কথা। যারা নতুন তারা কি নতুন, মানে সুস্থতা কেউ চায় নাকি? দেখো তো বাবা, রক্সি জিজ্ঞেস করো তো, নতুনের মধ্যে কেউ সুস্থতা চায় নাকি? পুরাতন তো শিউলি হয়ে গেল। শিউলিমন আপনার আইডি থেকে দুইজন যুক্ত হয়েছে, তাদের কোনো প্রেয়ার রিকোয়েস্ট থাকলে বলতে পারেন। দাদা হচ্ছে, আমার বাবা কথা বলবে। আমার ব্যথা এখন অনেক কম এই প্রার্থনা করার পরের থেকে। এই বাউ নাড়তে পারছিলাম না, কিন্তু এখনো ব্যথা একটু আছে, কিন্তু অনেক কম, অনেক। আগে মোটে হাত আচ্ছা, মতো করতে পারছি। যাই হোক, মানে আপনি কি নতুন নাকি? আমি আজকে নতুন। আচ্ছা, যারা নতুন তারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন, তাহলে আর কোনো ব্যথা ট্যাথা থাকবে না। আমরা সকলেই করি। আমার সঙ্গে সঙ্গে সকলে অন্তর থেকে বলতে থাকেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। তুমি প্রভু যিশুকে আমার জন্য তুমি প্রভু যিশুকে আমার জন্য এই জগতে পাঠিয়েছ।
এই জগতে পাঠিয়েছ। প্রভু যিশু আমার প্রভু যীশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, অভাব অনাটন, অশান্তি অভাব, অনটন, অশান্তি কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যীশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, প্রভু যিশুকে প্রভু যীশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যীশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি প্রভু হিসেবে গ্রহণ করি এবং মুখে স্বীকার করি এবং মুখে স্বীকার করি যে প্রভু যিশুই যে প্রভু যীশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। জগতের পাপ মন্দতা, জগতের পাপ, মন্দতা, রোগ পীড়া ব্যাধি, রোগ, পীড়া, ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব, অনটন, অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। কেবলমাত্র কেবলমাত্র প্রভু যিশুই প্রভু যীশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যীশু। যিশু নামে চাই। যীশু নামে চাই। আমেন। 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 এখন যারা নতুন আছেন তারা বলেন এক এক করে যে আপনাদের সমস্ত চলে গেল কিনা ব্যথা, মানে রোগ পীড়া ব্যাধি যার যা আছে তা চলে গেল কিনা। হ্যাঁ, আমার হাত এখন একেবারে পুরো সুস্থ। এই যে আমার হাত আগে নাড়াতে পারছিলাম না। দেখাও, হালেলুয়া, আমি ছবি দাও, ছবি ওকে দাও, ধন্যবাদ। এই যে আমার হাত ছবি, নাড়াচ্ছি এই এই দাদা, আপনি একটু ছবি দাও। ভিডিওটা অন করেন। এদিকে এদিকে সরে আসো, এদিকে এদিকে আসো, হাত নাড়াও। এই যে। একটু। এই যাবো ভিডিও কেন এই যে এই যে আমি হাত নাড়াচ্ছি এই যে আমার এই কোথায়? বাম। হ্যাঁ এখানে ব্যথা ছিল কিন্তু এখন ব্যথা নাই আর কি। আমি হাত কি নাম নাড়তে আপনার? আমার নাম খোকাবাবু সর্দার। একটা জিনিস করতে হবে, যারা সুস্থ থাকতে চান তারা, আমি সবসময় বলি, প্রতিদিন না আসলে সুস্থ থাকবেন না, আবার আসবে। এই গেল এক। আর দ্বিতীয় হচ্ছে পান, বিড়ি, সিগারেট সমস্ত খাওয়া বন্ধ করতে হবে। কেন? ভাত বা চা বা টিফিন খাবার আগে আমরা প্রার্থনা করি, প্রভু তুমি ইহাতে আশীর্বাদ করো। পান, বিড়ি, সিগারেটের আগে আপনি প্রার্থনা করতে পারেন, প্রভু ইহা আশীর্বাদ করো, গরিব দুঃখীদের সিগারেট দাও, পান বিড়ি দাও। করতে পারেন? যদি না করতে পারেন তাহলে এটা পাপ। এই পাপ থেকে বেরিয়ে আসতে হবে। পান, বিড়ি, সিগারেট, মদ, নেশা, খৈনি, যে কোনো কিছু নেশা সম্পূর্ণভাবে পাপ। আর এই পাপ থাকলে শয়তান থাকবে, শয়তান থাকলে অসুখ বিসুখ আসবে, তাড়াতাড়ি মেরেও ফেলবে, পৃথিবী থেকে সরিয়ে দেবে। এই জন্য এটা বাদ দিতে হবে, একেবারে কমপ্লিটলি বাদ দিতে হবে। যদি পান, বিড়ি, সিগারেট, আর এখানে কেন আসতে বলি, আসলে পরে আমার বিশ্বাসে আজকে আপনি সুস্থ হয়ে গেলেন, কিন্তু আপনার বিশ্বাস বাড়তে হবে, তাই আপনাকে আসতে হবে প্রতিদিন।
তাহলে এখানে আপনি আসলে আমাকে একটা ফুটা পয়সাও দেবেন না, আর আমরা নেবও না। সুতরাং আপনার কোনো চিন্তা নাই। আর আপনি যদি বলেন আপনার সময় নাই, সুযোগ নাই, এই নাই, প্রভুরে বলেন, যখন প্রভু যিশু আগমনে যাবে, স্বর্গে যাওয়ার সময় মরে যখন যাবেন, তখন বলবেন, প্রভু যিশু সময় নাই, স্বর্গে যাইতে পারবো কিনা, তাহলে নরকে যাবেন। তা এখন নরকে গেলে পরে তা আগুনে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবেন। সারা কোটি 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 বৎসর মানুষ নরকে পড়বে, কোনো শেষ হবে না। আর স্বর্গে গেলে কোটি 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 বৎসর আনন্দে থাকবেন। কোনটা নেবেন? কোনটা নেবেন? স্বর্গের আনন্দ, সারা জীবন যেন ঈশ্বর। স্বর্গের আনন্দ পেতে গেলে আপনি যদি জমিতে চাষ করতে চান, না করেন, তাইলে জমিতে ফসল হয় না। আপনি যদি ঈশ্বরের কাছে না আসেন, আপনি কি করে স্বর্গে যাবেন? অনেকে ঈশ্বরকে এত মনে করে যে আরে ডেইলি যাওয়ার দরকার কি, ওইটাও বললেন সঙ্গে সঙ্গে, আরে আর স্বর্গে যাওয়ার দরকার কি? যারা আসবেন না তারা তারা মিস ঠিকই করে যাবেন। আমি তো দেখা গেল মোবাইল চালাইতে এই পারি না। আর কি। আচ্ছা, ঠিক আছে। আর অন্য কেউ আছে নাকি? প্রবীর আছে নাকি? কালকের সেই ইন্ডিয়ার প্রবীর, দেখো। আছে। আছি আছি প্রবীর, পাঁচজন। কি অবস্থা আপনার? তোমার অবস্থা কি এখন? কি ভালো আগের থেকে? আগের থেকে তো মানে আছি। আমি আর ব্যথার ওষুধ খাই না, কিন্তু ব্যথা আছে অনেক কোমরে। এখনো কোমরে ব্যথা আছে? হ্যাঁ, প্রচুর ব্যথা। আমি ওষুধ আচ্ছা ওষুধ আমি আচ্ছা, যত ঠিক আছে। না, ওষুধ খাবে, ওষুধ খাবে না আমি বলিনি। হুম ওষুধ যদি ডাক্তার দিয়ে থাকে খাবে। হুম তাহলে কোমরে ব্যথা। কোমরে আমি ব্যথা, আচ্ছা, ঠিক পা- আছে। তুমি পায়ের তুমি তো পায়ের যন্ত্রণা। এখনো কোমরে, সেদিন ব্যথা, কোমরে ব্যথা আর পায়ের ব্যথা চলে গেল, আজকে আবার এসছে। সেদিনকে আমার সেদিন সঙ্গে সঙ্গে বলো। হ্যাঁ, সেদিনকে প্রার্থনা করেছি, প্রার্থনার পরে আপনি বললেন না যে উঠে হাঁটো। আমি হাঁটলাম। আমি উঠতে গেলে আমার বেল্ট পড়তে লাগলো। সেদিনকে হেঁটেছি, রাত্রেও হেঁটেছি, কিচ্ছু হয়নি, কিন্তু পরে আবার সেই ব্যথাটা বেড়ে আবার গেল। এসছে? আচ্ছা, হ্যাঁ, আবার এসছে। তোমরা তো পুরোপুরি খ্রিস্টিয়ান নাকি? আমরা খ্রিস্টান। আচ্ছা, তাহলে এখন আমার সঙ্গে সঙ্গে বলো, হুম। একেবারে অন্তর থেকে বলো। হ্যাঁ, কোমরের ব্যথা, কোমরের ব্যথা, পায়ের কি কি আছে ওইটা বলো, ওই রোগটার পায়ের নাম। জ্বালা যন্ত্রণা, দুর্বলতা, যিশু নামে যিশু নামে বেরিয়ে যা। তোমার বেরিয়ে নাম বলো, তোমার নাম থেকে বেরিয়ে যাবে। প্রবীর যিশু মণ্ডলের নামে প্রবীরের প্রবীরের প্রবীর মণ্ডলের ভেতর থেকে বার হয়ে যাক। সমুদ্রে গিয়ে পড়। সমুদ্র গিয়ে পড়। 3 বার বলো। প্রবীর মণ্ডলের হৃদয় থেকে সমুদ্রে গিয়ে পড়। প্রবীর মণ্ডলের হৃদয় না থেকে না, আমি তোমাকে কি পড়বে? প্রবীর মণ্ডলের হৃদয় পড়বে না। তোমাকে কি শেখালাম? কোমরের ব্যথা, কোমরে তাদেরকে বলো। হ্যাঁ, কোমরের ব্যথা, পায়ের তারপর জ্বালা যন্ত্রণা, সমস্ত কিছু বার হয়ে গিয়ে সমুদ্রে গিয়ে পড়। কার নামে? হ্যাঁ, তুমি যিশুর তুমি মিস করছো কেন? তোমাকে শয়তান কথা বলতে দিচ্ছে না? আবার বলো, একেবারে নতুন থেকে প্রথম করে বলো। কোমরের ব্যথার সমস্ত কিছু যিশু নামে হুম, বেরিয়ে সমুদ্রে গিয়ে পড়। ঠিক করে বলো। এটা বোঝো না কোমরের নাকি? এটা কি খুব কোমরের কঠিন ব্যথা, বাংলা? কোমরের ব্যথা, পায়ের জ্বালা যন্ত্রণা, সমস্ত কিছু যিশুর নামে বার হয়ে গিয়ে সমুদ্রে গিয়ে পড়। কোমরের ব্যথা, জ্বালা যন্ত্রণা, যা কিছু আছে, দুর্বলতা, যিশুর নামে সমুদ্রে গিয়ে পড়। কোমরের ব্যথা, জ্বালা যন্ত্রণা, পায়ের দুর্বলতা, সমস্ত কিছু যিশুর নামে বার হয়ে গিয়ে সমুদ্রে গিয়ে পড়। ধন্য যিশু। ধন্য যিশু। বলো তুমি সুস্থ। আমি সুস্থ। 3 বার বলো।
আমি সুস্থ। ধন্য ধন্য যিশু বলো। যিশু আমি সুস্থ। ধন্য যিশু আমি সুস্থ। ধন্য যিশু আমি সুস্থ। তাহলে এখন যখন তুমি সুস্থ, এখন ওঠো, এখন দেখো, আবার হাঁটো, দেখো ব্যথা নাই, সব চলে গেছে। অনেক ব্যথা কমেছে। অনেক ব্যথা কমেছে ওইটা শুনতে আমি চাই না। আমি শুনতে চাই যে ব্যথা নাই। ব্যথা একটু থাকলেও ওইটা আর আধা ঘন্টার ভিতর একেবারে নির্মূল হয়ে যাবে। ব্যথা নেই, আমি হাঁটছি। কিন্তু 95% ব্যথা গেছে কিনা? হ্যাঁ, অবশ্যই ব্যথা নেই। গেছে। হ্যাঁ, জলজ্বালানি গেছে। জল জ্বালানি আস্তে আস্তে যাচ্ছে। আবার আস্তে আস্তে যাবে না। আবার বলো, জলজ্বালানিকে বলো যিশু নামে চলে যেতে। জল তোমাদের জ্বালানি বিশ্বাস তৈরি করা বড় মুশকিল। বললাম একটু আগে যে যারা কভানেন্টের বিরুদ্ধে কথা বলবে তাদের অবস্থা, বললাম কি, অব্রাহাম, ইসহাক, জাকব, সেই জাকব কভানেন্টের বিরুদ্ধে কথা বলেছে। একদিন প্রচারে দেখিয়ে দেব। মা গো মা। মাগো মানা, যিশু, যিশু, যিশু নামে বলো, যিশু নামে তুমি সুস্থ, বলতে থাকো। যিশু নামে আমি সুস্থ। যিশুর নামে আমি সুস্থ। বলতে বলতে হাঁটো, বলতে বলতে হাঁটো, আর দেখো যে মানে জ্বালানি চলে গেছে নাকি, কমছে কিনা। 95% গেলে বাদ বাকি 5% এই আদার কিছু সময়ের মধ্যে চলে যাবে। যিশুর যিশুর নামে আমি সুস্থ। যিশুর নামে আমি বলো 95% গেছে কিনা? যিশুর নামে আমি সুস্থ। যিশুর নামে আমি সুস্থ। যিশুর নামে আমি সুস্থ। অনেক গেলে ভালো বলো। আছি না, 90% চলে গেছে। আরো 5% রেখে দিও না, ওটাকেও চলে যেতে বলো। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ, প্রেজ গড। এসো। আর কারো কিছু নাই তো? আর যারা পুরাতন ছিল তাদের প্রার্থনা আমি নেব না, আমি সুপর্ণা কারণ তারা অলরেডি সুস্থ হয়ে গেছে যদি আমার সঙ্গে প্রথম প্রার্থনা করে। এখন তারা বলবে যে আমি আসি নাই, আবার করি নাই। আবার আগামীকালকে এসো। তোমরা আসো না, তা আমি কি করব? তোমাদের সুস্থ হওয়ার তো দরকার নাই। যাদের সুস্থ হওয়ার দরকার তাদেরকে সব সময় বলেছি যে আগে চলে আসবে। এখন তুমি আসো নাই, তুমি ওই ওহায় নাই, ওই অজুহাত। ওই স্বর্গে যাওয়ার সময়ও বললো, প্রভু তুমি স্বর্গে যাইতে পারবা না, কারণ এই অজুহাত, তোমার ওই বাচ্চারে দুধ খাওয়াইতে হয়েছে বা ওই করতে হয়েছে, এই করতে হয়েছে। প্রভু স্বর্গে যাওয়ার সময় ওই একই কথা বললো। যারা স্বর্গে যাইতে চায়, যারা সুস্থ, কারণ স্বর্গে যারা যাবে তারা এখানে অসুস্থতা আসলেও সুস্থ হবে, সুস্থ থাকবে। স্বর্গে যাবার আকাঙ্ক্ষা যাদের আছে তারা কখনো ওইভাবে, তারা মনে করবে কত আগে আমি গিয়ে জুমে বসতে পারি। যারা সত্যিকারের স্বর্গে যেতে চায় এবং যারা সুস্থ হতে চায়, এই দুইটা লোক, দুই ধরনের। স্বর্গে অবশ্য সবাই যাবে, এক আধ দিন যদি কারো দেরি এদিক ওদিক হয় সেটা হলো অন্য কথা, সেটা হতেই পারে। আমি বলছি না যে একবারে যে ডেইলি কথা। আর কিছু আছে নাকি? দেখো রাখছি বাবা, নাকি আজকে তো সাক্ষ্যের দিন নাকি? হ্যাঁ, সাক্ষী দিন। সেই জন্য আর কোনো কিছু আছে নাকি? আর কারো কিছু যদি থাকে বলতে পারেন, না হলে আমরা সাক্ষী চলে যাব। আচ্ছা, আমরা সাক্ষী চলে যাই। অনিল দা, আপনি লিড করেন। কি ওই কল্যাণী মণ্ডল, ওই যে মুক্তি সরকার? আপনারা সাক্ষ্য দিবেন, কল্যাণী বোন? Yes, স্যার সাক্ষ্য দেব। সাক্ষ্য দেবেন, আচ্ছা। ঠিক। ওকে, অনিল দা।
আমরা প্রভু ধন্যবাদ করি। হ্যাঁ, আপনারা হাত উঠে থাকে। আমরা প্রভুর বাক্য থেকে একটি অংশ দেখি, দুটি অংশ। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদে বলা আছে, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণও প্রিয় জ্ঞান করে নাই। প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি। এবং ইব্রিয় 2 অধ্যায় 4 পদে বলা আছে, ঈশ্বরও সাক্ষ্য প্রদান করিতেছেন, নানা চিহ্ন, অদ্ভুত লক্ষণ ও বহুরূপ পরাক্রম কার্য এবং পবিত্র আত্মার রব বিতরণ দ্বারা আপন ইচ্ছা অনুসারেই করিতেছেন। প্রভু ধন্যবাদ করি, স্তুতি করি, প্রশংসা করি। আমরা প্রতিটি সাক্ষ্য দিব একজন আরেকজনকে গেঁথে তোলার জন্য, এবং প্রভুর বাক্য থেকে যে আশীর্বাদ আমরা পেয়েছি প্রভুর ভক্ত সন্তানের মধ্য দিয়ে, আমরা সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো। কল্যাণী মণ্ডল দিদি, আপনি হাত উঠেছেন, আপনাকে অনুরোধ করছি এই সময়। ধন্য যিশু, হালেলুয়া। সবাইকে ইম্মানুয়েল। তো প্রভু যিশুর গৌরব করি। আমাদের বাড়ির সবাই সুন্দর সুস্থ আছে, সুন্দর আছি। তো 25শে ডিসেম্বর আমরা তো প্রভুর তো আরাধনায় গিয়েছিলাম, আমাদের বাড়ির সবাই আর আমার রাখি দিদিভাই, প্রতিমা দিদিভাই। ওখানে খুব সুন্দরভাবে প্রভুর বাক্য প্রচার করতে পেরেছি সবাই মিলে। আর ওখানে 50-60 জনের মতো সব আত্মা ছিল। রাখি দিদিভাই সবাইকে 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছে, আর ওরা সবাই খুব খুশি, আর আমরাও সবাই খুবই খুশি। তো এই সন্তানগুলো প্রভুর কাছে আসতে পেরেছে, তাই আমি অসংখ্য ধন্যবাদ করি। আর ওদের যা অসুস্থতা আছে, আমি বিশ্বাস করি প্রভু যিশু ওদের সুস্থ করে দিয়েছে, তাই প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমিন। প্রভু ধন্যবাদ করি। আজগর আইডিতে যিনি হাত উঠেছেন, আপনাকে এ সময় সাক্ষ্য দেওয়ার জন্য বলছি। জয় যিশু। পিতা যিশু, আমি সাক্ষ্য দিতে চাইছি যিশু নামে। বুধবার দিন, বৃহস্পতিবার দিন 25শে ডিসেম্বর ছিল। বুধবার দিন রাত্রে হঠাৎ বাড়িতে আমাদেরকে ছাগল একটা আছে, মানে বাচ্চা আছে, পেটে গবনা আছে, বাচ্চা হবে। হঠাৎ রাত্রে মানে বাড়িতে বললো, হ্যাঁ গো বাচ্চা তো আছে পেটে, যদি বাচ্চা যদি মানে 12টা বিয়ান হয়েছে, 13টা বিয়ানে পড়েছে আর কি, মানে বুড়ি হয়ে গেছে ছাগলটা। ভয়ে ভয়ে আমি একটা এখানে হেমোপ্যাথি ওষুধ নিয়েছি, রেখে দিয়েছি। রাত্রে যদি যন্ত্রণা না হয়, ছাগল যদি যন্ত্রণা না হয়, ছাগলটা তো মরে যাবে। আমাদের যিশুর নামে ছাগল ছেড়ে দিয়েছি। ছাগল কোনদিন মরতে পারে না, ছাগল বাচ্চা কোনদিন নষ্ট হবে না। দিয়ে আমি সকালে উঠে আমি কাজে বেরিয়ে গেছি, আমাকে ফোন করছে, হ্যাঁ গো ছাগলটা বাচ্চা অর্ধেক বেরিয়ে, জিভ বেরিয়েছে, ছাগলটা চুপচাপ শব্দ হয়ে গেছে, ছাগলটা মরে যায়। আমি তখন গাড়ি চালাচ্ছি, প্রভু কাঁদছি, প্রভু তোমার ছাগল তুমি ভালোবাসো, আমি কেন? সবাই বলবে প্রভু তোমার ছাগল তুমি ভালোবাসো, তুমি ছাগল গরু ভেড়া ভালোবাসতে খুব। ছাগল গরু মরতে পারে না, যে মরে যায় জানবো প্রভুকে সবাই অবিশ্বাস করে ফেলবে। আমার চাই যেন 10 মিনিটের মধ্যে শুনতে পাই, যেন আমি আমার ছাগল যেন বাচ্চা সুস্থ থাকে, যেন ছাগল সুস্থ থাকে। বাড়িতে যেন মেলা তোলা হয়ে গেছে, প্রভুর আসছে ডাক্তার ফোন লাগাও, ডাক্তার আসার আগে ছাগল বাচ্চাও হয়ে গেছে, সুস্থ হবে, বা ধাইটাও সুস্থ আছে প্রভুর কাছে, প্রভুর আশীর্বাদে সবটাই সুস্থ আছে। যিশুর নামে চাই, আমিন। 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 প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি। এরপরে মুক্তি শিকদার আইডিতে যিনি আছেন, আপনাকে অনুরোধ করছি। আমি ঈশ্বরের সাক্ষাতে ধন্যবাদ দিতে চাই। মহান পিতা ঈশ্বরের গৌরব করি, কারণ তিনি আমার প্রতি তার অনুগ্রহ প্রকাশ করেছেন, এবং সেই অনুগ্রহ লাভ করে আমি পিতা ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ। আমি গত নভেম্বর মাসের 15 তারিখ থেকে জুমে অ্যাটেন্ড করি, এবং তারপর থেকে আমি যেদিন ঢুকছি এই জুমে, সেই দিনেই আঙ্কেলের প্রার্থনার সাথে আমি যুক্ত হয়েছি, এবং স্বর্গে সেই দিন আমার নাম লেখা হয়ে গেছে। সেই দিনই আমি লাস্টে আঙ্কেলকে বলছিলাম যে আঙ্কেল, আমি তো একটা আশা নিয়ে আসছিলাম, একটা প্রার্থনা নিয়ে আসছিলাম, কিন্তু তার চেয়ে বেশি ঈশ্বর আমাকে দান করেছেন, আমার নাম আজকে স্বর্গে লেখা হয়েছে। এটা শুনে আমি অনেক অনেক বেশি খুশি এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আরও ধন্যবাদ দিতে চাই ঈশ্বরকে। আমি যে প্রার্থনা রেখেছিলাম, আঙ্কেল বলেছিল যে হ্যাঁ, তুমি তোমার প্রার্থনার সব কিছুই ঈশ্বর তোমাকে দেবে।
প্রার্থনায় যুক্ত থাকো, আমাদের সাথে প্রতিদিনের প্রার্থনায় যুক্ত থাকো। আমি ঈশ্বরের আশীর্বাদে কর্মব্যস্ততার মধ্য দিয়েও আমি অস্থির হয়ে যাই এই টাইম হলে। আমি অবশ্যই যতটা পারি আমি টাইমে ঢোকার চেষ্টা করি। আর আঙ্কেল যে রুগীদের জন্য প্রার্থনা করে, সেই সময় আমি নিজের জন্য প্রার্থনা করি, এছাড়াও নিজের জন্য প্রার্থনা করি। আর সত্যি ঈশ্বর প্রার্থনার ফল দান করেছেন। আমি প্রার্থনা চেয়েছিলাম যেন আমি আর একটা বেবি পাই, আর ঈশ্বর সেই অনুগ্রহ আমার জীবনে দান করেছেন। এজন্য মহান পিতা ঈশ্বরের গৌরব করি, নাসরতীয় যিশুর গৌরব করি। আর আমি প্রার্থনা করি আমরা জুমে যত পার্টিসিপেন্ট আছি, আমরা প্রত্যেকের আমার অনুরোধ যেন সবাই আমাকে আপনাদের প্রার্থনায় তুলে ধরেন এই জার্নিতে। আর আমি যেন পিতা ঈশ্বরের মন প্রাণ ভরে সর্বদা গৌরব করতে পারি। আর আঙ্কেলের কাছে রিকোয়েস্ট আমার, দুটি সমস্যা এসছে আমার শরীরে, সেই সমস্যা থেকে আজই মুক্তি পেতে চাই। এর জন্য পিতা ঈশ্বরের কাছে আমাকে তুলে ধরবেন। সদাপ্রভু পিতা মঙ্গলময়, তিনি আমাকে অবশ্যই মুক্ত করবেন, কারণ তিনি আমার জীবনে অনেক আশীর্বাদ দিয়েছেন। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। প্রতিমা দাস রায়দিতে যিনি আছেন, আপনাকে এ সময় বলছি সাক্ষ্য দেওয়ার জন্য। পারমিতা দাস যিনি আছেন। জয় যিশু। আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে সুন্দরভাবে দেখতে পেয়েছি এবং সারা বছর প্রভু আমাদের ভার নিয়েছে সুন্দরভাবে। তাই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আঙ্কেলের কাছ থেকে নতুন নতুন অনেক কিছু শিখতে পারছি, যা আগে আমরা জানতাম না কিছুই, বাইবেল পড়ে যেতাম, কিন্তু এখন অনেক কিছু শিখতে পারছি আঙ্কেলের কাছ থেকে। তাই জন্য ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। আর ধন্যবাদ দিই যে কাল আমি মেলা গেছিলাম, এখানে বোলপুর শান্তিনিকেতন মেলা হয়, তো আমি এখানে গেছিলাম। তো ভালোভাবেই গেছি, কিন্তু যখন আসি ওখান থেকে বেরিয়ে তার কিছুক্ষণ পর শুনতে পাই যে কোনো একটা দোকানে সেখানে আগুন লাগে। কিন্তু যতক্ষণ আমরা ওখানে ছিলাম ততক্ষণ কিচ্ছু হয়নি, যেই বেরিয়ে এসেছি তখনই শুনেছি ওখানে আগুন লেগেছে। তা প্রভুকে ধন্যবাদ যে ঈশ্বর তার সেই পবিত্র রক্ত দিয়ে আমাদের আবৃত করেছিলেন, সুন্দরভাবে নিয়ে গেছিলেন, সুন্দরভাবে বাড়ি পৌঁছিয়ে দিয়েছেন। ধন্যবাদ। আর ওদেরও যেখানে আগুন লেগেছে সেখানেও সেরকম কিছু ক্ষতি হয়নি। তো মহান ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। আমিন। সুপ্রিয়া মন্ডল রায়দিতে যিনি আছেন, আপনাকে সময় সাক্ষ্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সুপ্রিয়া মন্ডল দিদি, আপনি আছেন। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রভু যিশুকে আমি ধন্যবাদ দিই, প্রশংসা গৌরব দিই, মহিমা দিই যে তিনি আমাকে এই পর্যন্ত সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। আর সব থেকে আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে এই ডিসেম্বরে যে সমস্ত প্রোগ্রাম, আর প্রোগ্রামের মধ্য দিয়ে এই ঠান্ডার মধ্যে থেকে অনেক দূর দূর তিনি আমাকে ব্যবহার করেছেন সেই হিন্দুদের মাঝে, যে তারাও আসে খুব খুশি যিশুর জন্মবার্তাকে জানার পরে। আর বিশেষ করে একটা জায়গায় প্রায় 350 লোক আর সেখানে অ্যারেঞ্জ হয়েছিল, আর সেখানে প্রচুর পরজাতি মানুষরা ছিল। আর সেখানে প্রভু যিশু সেখানে আশ্চর্যভাবে কাজ করলেন সেই সমস্ত মানুষদের কাছে। তিনি সে ব্যবহার করলেন সেই সন্তানদের, বিশেষ করে আমাকে তিনি সেখানে ব্যবহার করলেন। তো সেই জন্য আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে তিনি এইভাবে দিন প্রতিদিন সে আমাকে ব্যবহার করছেন। সেখানে তিনি আমাকে সেই নানা সেই সমস্যার মধ্য দিয়ে, আর আমি জানি যে 350 লোকের সেখানে অনেক কিছু সমস্যা মানে হতে পারতো, কিন্তু যদি অল্প হয়েছে কিন্তু সেইভাবে হয়নি। কিন্তু প্রভু যিশু সেখানে উপস্থিতি ছিলেন এবং তিনি সমস্ত আশ্চর্যভাবে কাজ করেছেন। আমি সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে দিন প্রতিদিন তিনি আমাকে গ্রামগঞ্জ শহর নগরে তিনি ব্যবহার করছেন। আমি সেই জন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আর বিশেষ করে আমি ধন্যবাদ দিই যে আমাদের এখানে প্রচুর সে পরজাতীয় মানুষ, আর তারাও যে প্রভু যিশুতে উঠছে, তারা জানছে সে প্রভুর সেই সুন্দর বাক্যকে তারা সে জেনে তারা এগিয়ে আসছে। তো আমি সেই জন্য প্রভু যিশুর মহান আমি ধন্যবাদ করি তার ভালোবাসার জন্য। তিনি আমার পরিবারকেও সবাইকে সুস্থ রেখেছেন, কারণ প্রভু যিশুর সেই বাক্য আমার জীবনে কাজ করছেন। যে তিনি বলেছেন মথিউ 6:33 অধ্যায় পদ,
6 অধ্যায় 33 পদ অনুসারে, যে তুমি প্রথমে আমার ধার্মিকতা রাজ্য ধার্মিকতার জন্য চিন্তা করো, আর তাহলে আমি তোমাদের ওই সকল বিষয়ে আমি তোমাদেরকে দেব। তো সেই জন্য প্রভু আমার পরিবারকে অনেক কষ্টের মধ্যে জীবন ছিল, কিন্তু নেগেটিভ বলবো না, প্রভু আমাকে এখন অনেক সুন্দর রেখেছে। যা কিছু আমার প্রার্থনা বিষয়ে তিনি উত্তর দিচ্ছেন, তিনি তার রাজ্য ধার্মিকতার জন্য তিনি আমাকে ব্যবহার করছেন এইভাবে। আমি সেই জন্য প্রভু যিশুর মহানামের ধন্যবাদ করি। আমেন। আমিন। প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি। আবৃশিল আইডিতে যিনি আছেন, আপনাদেরকে এখন অনুরোধ করছি আপনাকে। আমি আবিষ্কারের বাবা বলছি। আগের সপ্তাহে আমার হাতে একটা চোট লেগে ব্লাড জমে গিয়েছিল। আগের সপ্তাহে আমি আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিলাম, আমার ব্লাড পুরো সরে গেছে এবং হাত সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আমার হাত ব্যথাও কমে গেছে, আমি সম্পূর্ণভাবে সুস্থ। জয় যিশু, ধন্যবাদ ঈশ্বরকে। আমিন। আমিন আমিন। বহু আইডিতে যিনি আছেন, আপনাকে এখন সাক্ষ্য দেওয়ার জন্য অনুরোধ করছি। মহামণ্ডল। ধন্য যিশু, হালেলুয়া। তো 25শে ডিসেম্বর তো আমরা যেরকম কল্যাণীদি ভাই বলছিল, কল্যাণীদি ভাই আমরা সবাই মিলে তো প্রতিবন্ধী স্কুলে গিয়েছিলাম, সেখানে ঈশ্বরের আরাধনা করতে পেরেছি, তার জন্য তো অসংখ্য ধন্যবাদ। আমি আরো একটা জিনিস লক্ষ্য করেছি, 2025 সাল আজ প্রায় শেষের পথে। তো প্রথমে আমি যতটা ঈশ্বরের কাজের প্রতি নিযুক্ত ছিলাম, বা যতটা আমি মন দিয়ে বা গান শুনতাম, বাক্য শুনতাম, আমি 2025 সালের শেষে এসে আরো বেশি করে মন দিতে পেরেছি তার বাক্যে, তার গানে। আর আমি এখন খুব শান্ত একটা অনুভব করি, শান্তি অনুভব করি যখনই তার বাক্য শুনি। তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্য যিশু, হালেলুয়া। হালেলুয়া। ধন্য ধন্য প্রভু যিশু। দেবাশিস আইডিতে যিনি আছেন, দেবাশিস দাস আইডিতে, আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য বলছি। সবাইকে জয় যিশু। মহান ঈশ্বর প্রভু যিশুকে ধন্যবাদ করি। সদা প্রভু মঙ্গলময়, তার দেয় অনন্তকাল স্থায়ী। তো সত্যি প্রভুকে ধন্যবাদ করি। প্রভুর কাছে এসে তো অনেক গিফট পেয়েছি, এবং 2025 সালে প্রভু আরো আমাকে বিশাল বড় একটা গিফট দিল, যেটা আমার ছিল না গৃহ। তো প্রভু আমাকে সেই প্রার্থনা একটা মানে বাড়ি বানাতে সাহায্য করলো, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি। এবং কালকে শুক্রবার ছিল, আমি হাফিজ স্যারকে বলছিলাম যে স্যার একটু প্রার্থনা করে দেবেন। তো হাফিজ স্যার আরো প্রার্থনা করেছিল, এইটাই করেছিল যে আমার যে মালপত্র বলতে এই বালি, সিমেন্ট, টনচিপ, এগুলো যেন ঈশ্বর পুরোটা হয়ে যায়, যোগান দেয়। এবং কালকে আমার ওই ঢালাই দিন অনেকজন মানুষ খেয়েছিল। আমি ভাবছিলাম যে হয়তো খাবার ফাবার শর্ট হয়ে যাবে, কেন অত্যাধিক মানুষকে নিমন্ত্রণ দিয়ে ফেলেছিলাম। তো ঈশ্বর যেখানটায় 2টো রুটি 3টে মাছ, যেখানটা 5,000 মানুষকে খাইয়েছে, তো সেই আমি প্রভুর কাছে প্রার্থনা ছিলাম, এবং হাফিজ স্যার আরো প্রার্থনা করেছিল। তো আমার তো সিমেন্ট তো যা নিয়ে এসেছিল, মিস্ত্রি বলছিল শর্ট হয়ে যাবে, সেখান থেকে শর্ট তো হয়নি, 7 বস্তা সিমেন্ট বেড়ে গেছে। এবং বালি জ্বালিয়েছিলাম, মিস্ত্রি বলছিল বালি এটাই শেষ হয়ে যাবে, সেখান থেকে বালি আমার 50 ফুট বালি বেড়ে গেছে। এবং যতজন খেয়েছিল আরো 10 জনের খাবার এক্সট্রা বেড়েছে। তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ করি। প্রভু সমস্ত দিক দিয়ে কাজকে সুন্দরভাবে করতে দিয়েছে। এবং যারা কাজ করতে মিস্ত্রিরা এসেছিল, তারা এইটা আজকে সকালে বললো যে অত্যাধিক বাড়ি আমরা ঢালাই করি, কিন্তু আজকের এই বাড়িটা যে ঢালাই হয়েছে সত্যি খুব সুন্দর। সত্যি তোমাদের প্রভু যিশু পারে যে সুন্দর কাজ গোছাতে। আমি বলি, হ্যাঁ, আমাদের ঈশ্বর সবই পারে। তো তাদের মুখ থেকে শুনলাম যে হ্যাঁ, তোদের বাড়িটা ঢালাই করতে কালকে তো সুন্দর লেগেছে, এবং ঢালাইটা তোমার খুব সুন্দরও হয়েছে, কোথাও কোনো কিছু অসুবিধা হয়নি। তো তোমাদের সত্যি যিশু আছে। আমি বললাম, হ্যাঁ, আমাদের অবশ্যই ঈশ্বর আছে, আমাদের ঈশ্বর জীবন্ত। তো তারা মানে জগতের মানুষ, তারা ঈশ্বরকে বিশ্বাস করে না, কিন্তু তাদের মুখ দিয়ে যে এই কথাটা বাড়িছে, আমি শুনে খুব খুশি আছি সকালে। এবং প্রভু আমার সুন্দরভাবে কাজ করতে সাহায্য করেছে, তার জন্য মহান ঈশ্বর প্রভু যিশুকে ধন্যবাদ করি। এবং সবসময় প্রভুজি আমাদের সাথে সাথে আছে এবং প্রার্থনা শুনে থাকে, তার জন্য ঈশ্বরকে গৌরব করি, প্রশংসা করি। যিশু নামে চাই, আমেন। আমিন। আর্চিনা খাতুন আইডিতে আপনি হাত উঠেছেন, যদি থেকে থাকেন আপনি সাক্ষ্য দিতে পারেন এখন। Praise the Lord. Thank you, দিদি, আমাকে সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আমি একটু প্রভুর প্রশংসা করি। আপনাকে শোনা যাচ্ছে না।
আপনাকে শোনা যাচ্ছে না, স্থান চেঞ্জ করেন একটু। আপনার নেটের শোনা যাচ্ছে না। আপনাকে ভালো শোনা যাচ্ছে না দিদি। বাইরেই গেছে, আর অন্য অন্য কাউকে দেন, কাউকে দেন অন্য না। কাউ। আচ্ছা, বারবার দিদি। জয় যিশু। বলছি আমি 6 মাস আগে আচ্ছা, বলেন। জায়গা বায়না দিয়েছিলাম, তখন জায়গা বায়না দেওয়ার পরে তখন জায়গার মালিক আমাকে বলে, আমার হাজবেন্ডকে বলে যে তুমি এত দামের জায়গা বাবু কিনতে পারবে না। হ্যাঁ, তা ঘরে এসে আমার স্বামী আমাকে বলে, তা আমার খুব খারাপ লেগেছে কথাটা। আমি কাউকে বলিনি, সেই দিনকে রাতে আমি ঈশ্বরকে জানিয়েছিলাম যে ঈশ্বর, তুমি আমাকে এই জগতের লোকের কাছে হাস্যকর করো না। যে বলেছে যে আমি জায়গা কিনতে পারবো না, তুমি এই জগতের লোকের কাছে আমাকে হাস্যকর করো না। তা আমি ঈশ্বরের কাছে খুব কেঁদেছি, মানে অনেক দিনই কেঁদেছি। তাই ঈশ্বর আমার প্রার্থনা শুনেছে বা আমার প্রার্থনায় কর্ণপাত করেছে, যে আমার জায়গা রেজিস্ট্রি হওয়ার আগেই আমি 2 মাস আগেই পেমেন্ট করে দিয়েছি, কিন্তু ওনার অসুবিধার জন্য আমার জায়গাটা রেজিস্ট্রি হতে পারেনি, কিন্তু আমি ওনাকে পেমেন্ট করে দিচ্ছি। তা উনি আর বলার সেই মুখটা ঈশ্বর রাখিনি গো। আমি তার কথার আগেই আমি জায়গা ঈশ্বর রেজিস্ট্রি করে দিয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই। জয় জয় যিশু। যিশু। বারবারা গমেজ দিদি, আপনার সময় এখন। জয় যিশু। আমি প্রভুকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রভু মহান আমাকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে, সবাইকে সুস্থ করেছে, তাই প্রভুকে ধন্যবাদ জানাই। আমি ওই যে মুক্তি শিকদার একটু আগে বললো, ওই যে আমার ননদের মেয়ে, আর মান্না শিকদার ওর ছোট ভাই। ও মুখে কথা বাজতো কিন্তু সবসময় জয়েন করতে পারে না, কারণ ও কম্পিউটার ক্লাসে যায়, আবার ও হসপিটালে কাজ করে, এই জন্য সবসময় জয়েন করতে পারে না। একদিন বলে কি, আঙ্কেল আমি এই মামি আমার আঙ্কেল বকাচ্ছে, আমাকে কি এগুলো কিছু মনে করো না। ধার্মিক ব্যক্তি 7 বার মানে প্রহার করলেও কোনো ইয়ে হয় না, 7 বার পড়লেও ওর ধার্মিক ব্যক্তি যদি বকে এটা আশীর্বাদ, তুমি এর কিছু মনে নিও না, তুমি বাড়িতে দিয়ে আবার দুই। কিন্তু ওদের সেবাস্তিনদা বলছে, প্রার্থনা করছে, কিন্তু আমার কথা গুরুত্বই দেয় নাই। কিন্তু কিছুদিন আগে আবার বলতে বলতে তারপর একদিন ঢুকছে, পরে বলে কি মামি আপনাকে কি দিয়ে ধন্যবাদ দেবো আমি জানি না, কারণ আপনি আমাকে অনেকবার বলতেছিলেন, আমি মাথায় নেই নাই। পরে আমি ওই যে আরেকজন সাধনের এই প্রার্থনাটা ওরে মানে মোবাইলের মাধ্যমে আমি পাঠাতে পারি নাই, মোবাইলের মধ্যে লিখে দিছি, বলছি, ও লিখছে আহ, যাত্রা 23 অধ্যায় 25 থেকে 26। তো তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও, তাহাতে তিনি তোমাদের অন্ন জলে আশীর্বাদ করিবেন এবং তোমাদের মধ্যে হইতে রোগ দূর করিবেন। আর তোমার দেশে কাহারও গর্ভপাত হইবে না এবং কেহ বন্ধ্যা হইবে না। আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ করিব। এটাই আমি বলছি, তুমি এইগুলা প্রতিদিন বলো যিশুর কাছে, দেখবা যিশু তোমার প্রার্থনা শুনবে। এটাকে আমি অনেকের বলি, কিন্তু কেউ অনেকবার ফোন দিলে আর উত্তর হলো না আমার ফোনের, কেন আমি এগুলো বলি। তাই যারা শোনে তাদের জন্য আমি প্রভুকে ধন্যবাদ জানাই। আর আমি আমি আরো একদিন বলছি, তো আমার মনে খারাপ লাগছে, খারাপ ব্যবহার হয়েছে। তখন আমি বাইবেল খুললে এই কথাই পাইলাম যে ইব্রিয় 12 অধ্যায় তোমরা মন্দের দ্বারা পরাজিত হয় না, সাধু পাউল বলছে, মন্দের দ্বারা পরাজিত হয় না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে জয় করো। এই কথাটা আমার মনে খুব সান্ত্বনা লাগছে। তাই আমি আমার বোনের মানে জুমে ঢুকানোর জন্য অনেক চেষ্টা করছি, কেউ আমার কথা শুনে নাই। পরে আমি ফোন কিনে দিছি, এখন তাকে আইডি দিয়েছি, আমি জানি না তারা বাড়িতে কি করে। আমার কাজ আমি করছি, আশা করি তারা বড়দিনের পরে শুনবে এবং তার সাথে আরো অনেককে শুনবে। এটা আমার প্রভুর কাছে প্রার্থনা, তারা শুনবে। আর আমার মানে বড়দিনের আগের রোববারে গির্জা থেকে ফেরার পথে এত ঠান্ডা ছিল, আমি জানি না হঠাৎ করে আমার এত ব্যথা লাগছে, ব্যথায় আমি কোনোভাবে কিছু করতে পারি না, কাপড়ও চেঞ্জ করতে পারি না। তাই আঙ্কেল আমার জন্য প্রার্থনা করছিল, আমিও যখন প্রার্থনা করি তখন আমি থাকি। আঙ্কেল বলছে যে প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতা, পরে অন্য কিছু। তাই আমি আমার ঘরের সমস্ত কাজ ফালাই রেখে আগে চেষ্টা করি কখন আমি জুমে ঢুকবো, তারপর আমি কাজগুলো গুছাবো, যদি রাত অনেক হয় তাও আমি গুছাবো। এরকম করে আমি আঙ্কেলের মাধ্যমে, এই জুমের মাধ্যমে আমি অনেক আশীর্বাদ পাইছি, নতুবা আমি এই আমেরিকাতে থাকতে পারতাম না একা একা। সবাই বাইরে থাকে, আমি একা ঘরে থাকি। তাই প্রভুকে ধন্যবাদ জানাই এই জুমের জন্য।
সবাই মানে জুমে যারা আছে সবার জীবনের জন্য। আমি হাফিজ ভাইয়ের জন্য সবসময় ঢুকতাম, কিন্তু কথা বলতাম না। মানে আঙ্কেল যখন পবিত্রতা সম্বন্ধে প্রচার করছে, তারপর থেকে আমি আমার ভয়টা ভেঙে গেল, কথা বলতে আমি শুরু করছি। তাই হাফিজ ভাই বলতো যে কথা না বলে এই জমি আসতে হবে না, কথা বলতে হবে, গান গাইতে হবে। জাহিদুর ভাই বলতে গান গাও, গান গাইতে হবে, প্রভুর প্রশংসা করো সাধু পৌলের মতো। তাই প্রভুকে ধন্যবাদ জানাই যে সবাই উৎসাহে, হাফিজ ভাই সবসময় আমাকে উৎসাহ দিত। এই জন্য সবার জীবনের জন্য আমি ধন্যবাদ জানাই। এখানে রক্তিদা, হাফিজদা, তারপরে সেবাস্তিনদা, কিশোরদা, তার কথা আমি শুনি। আমি তাই প্রভুকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। সবার মাধ্যমে আমি এত উপকৃত হচ্ছি। আর অনেককে আমি আইডি দিচ্ছি, কিন্তু অনেকে শুনতে চায়, অনেকে শুনতে চায় না, অনেকে ফেসবুকের মধ্যে শোনে। তারা বলে দিদি আমাদের সময় হয় না, কারেন্ট থাকে না, আমরা অন্যভাবে শুনি, আপনি আমাদের সাহায্য করছেন, ধন্যবাদ দিই। তাই জয় যিশু, প্রভুর ধন্যবাদ করি। ধন্যবাদ যিশু, হালেলুয়া, প্রভুর জয় হোক। আমেন। আমিন। জয় যিশু। রঞ্জিত, প্রমিলা আইডিতে যিনি আছেন, আপনার সময় এখন। জয় যিশু, সবাইকে জানাই ইম্মানুয়েল। আর এই পিওজির মাধ্যমে আমাদের জীবন্ত ঈশ্বর প্রভু যিশুকে ধন্যবাদ জানাই আমাদের পরিবার থেকে। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আমি এই জুমে 2025 সালের 21শে জানুয়ারি থেকে জয়েন করেছি। তো আসলে এই ডিসেম্বর মাসে আমি একটা বিষয় ঈশ্বরের পবিত্র আত্মার মাধ্যমে সেই অনুভূতি আমার হলো যে ঈশ্বর আমাদেরকে এত ভালো রেখেছে, বা আমাদের জীবন শ্রদ্ধেয় পাস্টর একদিন আমাদের একটা শিক্ষা দিয়েছিলেন, ইট ইজ ফিনিশ। তো এটা আমরা এই ডিসেম্বর মাসে সেই যে বিষয়টা দেখতে পেয়েছি, আমাদের জীবনে যে স্ট্রাগল ছিল, সত্যি ঈশ্বর সমস্ত কিছু সমাপ্ত করিয়ে দিয়েছেন। আমাদের পরিবারে নতুন জন্ম দিয়েছেন, নতুন করে আমরা ঈশ্বরের অনুগ্রহে আবার আশীর্বাদে পরিপূর্ণ হয়েছি। তাই আজকে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যে বাক্যটা নিয়ে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই সেটা হচ্ছে মথি 6:33। আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। আমেন। আমি এই বাক্যের মাধ্যমে এই জন্যই আমি নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দিয়েছি যে আমি যখন দেখেছি আমার পরিবারে পৃথিবীর দিক থেকে অভাব অনাটন, কিন্তু ঈশ্বরের রাজ্যে বা ধার্মিকতায় সেটাকে সমস্ত কিছুই পূর্ণতা দেখেছি। আর সত্যি তাই হয়েছে। আমাদের কোনো কিছুরই অভাব ছিল না, কোনো কিছুরই ঘাটতি ছিল না, সবই সমাপ্ত হয়ে গেছিল। আর আমার স্বামী যেহেতু নতুন চাকরি জানুয়ারি 12 থেকে সে জয়েন করতেছে, আমার হাইকোর্টের এনরোলমেন্ট দিয়েছি, সেখানে এনরোলমেন্টে আমার পরীক্ষা ভালো হয়েছে, পরীক্ষা সেটা এলাও হয়েছি। তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই পিওজির মাধ্যমে, যেহেতু সমস্ত কিছু উনি সমাপ্ত করে দিয়েছেন আমাদের জীবনে। আর ঈশ্বরকে আজকে ধন্যবাদ জানাই, 1 বছর হচ্ছে আমাদের কোনো অসুখ বিসুখ ছিল না, আমরা ঈশ্বরের আশীর্বাদে সুস্থতায় ছিলাম। সেই জন্য ঈশ্বরের কাছে আরেকটি বাক্য দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাই, সেটা হচ্ছে যিশায়া 46:3-4 পদ। হে যাকবের কুল, হে ইসরায়েল কুলের সমস্ত অবশিষ্টাংশ, আমার কথা শুনো। গর্ভ হইতে আমি তোমাদিগকে বহন করিয়া আসিতেছি, মাতার উদর হইতে তোমাদিগকে বহন করিয়া আসিতেছি। তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সত্যি আজ আমার 47 বছর পূর্ণ হলো। আজ অব্দি ঈশ্বর আমাকে সুস্থ রেখেছেন। আর ঈশ্বর আমাকে তার কথা বলার জন্য এই 2 বছর থেকে যে মনোনীত করেছেন, তাই ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই। ঈশ্বরের কথা বলার জন্য যে আমার আকাঙ্ক্ষিত হয়ে থাকি, কথা বলতে পারতেছি, তাই ঈশ্বরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিই। আর আগামী দিনগুলোতে যেন এইভাবেই আমরা ঈশ্বরের মাধ্যমে থাকি, ঈশ্বরকে প্রচার করতে পারি। আরো নতুন নতুন যাদের কাছে বলছি তারাও যেন এই পিওজিতে অংশগ্রহণ করে আসে, সেই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি। আর ঈশ্বরকে আমার এই জুমের মাধ্যমে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ যিশু।
হালেলুয়া, জয় যিশু। জয় যিশু। শিউলি উইলিয়াম আইডিতে যিনি আছেন, এই সময় আপনার সময়। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। প্রভুর প্রশংসা করি, প্রভুর গৌরব করি। হালেলুয়া, ধন্য যিশু। প্রভুর গৌরবার্থে আমি একটি সাক্ষ্য দিতে চাচ্ছি। সেটি হলো 23 তারিখ 24 তারিখ 11টা সকাল 11:37 আমার একটা ব্যাংকের সাথে একটা টাকা পয়সা সংক্রান্ত ঝামেলায় পড়ি আমি। আমি বড়দিন করার জন্য পরিবার সহ আমরা গ্রামে চলে আসছি। আমার বাবা একা কর্মক্ষম একজন মানুষ, তিনি একা। আমরা 5টা বোন, আমাদের কোনো ভাই নাই। আমার বাবা এখনো কাজ করছে। তা আমার বাবা বললো বড়দিনের সময় আসো তোমরা আমরা একসাথে বড়দিন করি। তখন আমরা পরিবার সহ ঢাকা থেকে আসলাম বড়দিন করার জন্য গ্রামে। এখন আমার হচ্ছে বড়দিন করার জন্য আমার ব্যাংকে অল্প কিছু টাকা রাখা ছিল, যে এই দিয়ে আমি আমার বাবার বাড়িতে গিয়ে আমি বড়দিন করব এই টাকা দিয়ে। তখন যখন আমি গ্রামে তো ইয়া নাই, নেটওয়ার্ক একটু সমস্যা। পরে হচ্ছে আমি আমার ব্যাংকের টাকা এটিএম কার্ড থেকে বিকাশে আমি ট্রান্সফার করছিলাম টাকাটা। তখন হচ্ছে যে কি যেন একটা সমস্যার কারণে ওই টাকাটা, মানে আমার ব্যাংকের টাকাটা আমার বিকাশে আর ট্রান্সফার হয়নি। এই টাকাটা যখন ট্রান্সফার হয়নি, তখন আমার ব্যাংকের সমস্ত টাকাগুলো, মানে আমার কার্ডের সাথে 3টা ভ্যান্ডর যুক্ত ছিল। এখন আমি ব্যাংকে কথা বললাম যে আমার টাকা তো আমার বিকাশে ট্রান্সফার হয়নি, তাহলে কি হবে? তখন ব্যাংক বলল যে এই টাকাটা আপনার রিভার্সে ফেরত আসতে 1 সপ্তাহ সময় লাগবে। তখন আমি খুব চিন্তায় পড়ে যাই যে যিশু, আজকে 24 তারিখ বড়দিন, আমার বাবার হাতে আমি বাবার বাড়ি বড়দিন করতে আসছি। আমার কাছে তখন 100 টাকা ছিল। আমার বাচ্চা চিপস কিনে দিব, সে চিপস খাইতে চাচ্ছে, সেই টাকাটাও আমার কাছে নাই, সেমাই কেনা টাকাটাও আমার কাছে নাই। তাহলে 1 সপ্তাহ পরে যদি এই টাকাটা ফেরত আসে, তাহলে তো আমি বড়দিন করব কি দিয়ে? আমার বাবার বাড়িতে বড়দিন করতে আসছে, আমি কোনো কিছু কিনে দিতে পারবো না, বাবাকে সাপোর্ট করতে পারবো না। আমি খুব চিন্তিত ছিলাম, এত কষ্ট পাচ্ছিলাম। পরে আমি তারপরে অনেক চেষ্টা করছি যে হবে কিনা টাকাটা, কোন ভ্যান্ডরের কাছে চলে গেছে এটা আসতেও তো সময় লাগবে। ব্যাংক বলছে 1 সপ্তাহ সময় লাগবে, তাহলে বড়দিন তো পার হয়ে যাবে। তাহলে আমি কি করব? তখন আমি কি করলাম, আমি গীত সংগীতা 121 আমার খুব মনে পড়ছিল যে আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে, সদাপ্রভু হইতে আমার সাহায্য আসিবে। আমি এই পথটি বিশ্বাস রেখে আমি আমার বাবাকে বলছিলাম যে বাবা, আমার টাকাগুলো সব কোথায় যে চলে গেল, কোন ভ্যান্ডরের কাছে চলে গেল, এটা বলছে যে ফেরত আসতে সময় লাগবে। কিন্তু আমার ভিতর থেকে বলছিল যে এই টাকা 25শে ডিসেম্বর দেখবা তোমার ব্যাংকে আবার যে কোনো ভাবে এই তোমার ব্যাংকের টাকা ব্যাংকে ফেরত আসবে। আমি এই বিশ্বাসে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে ভোর 5টা 25 তারিখ ভোর 5টার সময় আমার স্বামী মোবাইলটা ধরে মেসেজ চেক করছিল। তখন সে চেক করে বলল যে তোমার টাকা আবার ফেরত চলে আসছে। তোমার টাকা, মানে আমার ব্যাংকের টাকা আবার যুক্ত হয়ে গেছে আমার ব্যাংকে। তখন আমি সে 2বার আমাকে কিন্তু ব্যাংকে আবার যুক্ত হয়ে গেছে, তুমি পরবর্তীতে টাকাটা উঠাতে পারবে। তো আমি তখনই আমি কিছু না বলে চোখটা বন্ধ করে বললাম যে প্রভু, তোমাকে অনেক 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 ধন্যবাদ। তুমি যে জাগ্রত ঈশ্বর, তুমি আবারও প্রমাণ করে দিলে। তখন আমি সত্যি কথা, এত আমার চোখ দিয়ে জল পড়ছিল যে প্রভু, এই টাকাটা যদি এই 25 তারিখ এই প্রভু যিশুর জন্মখানে যদি এই সুসংবাদটা যদি, মানে আমি তো অবশ্যই জানি যে তুমি জাগ্রত ঈশ্বর, যে 1 সপ্তাহ পরে ফেরত আসবে, কিন্তু প্রভুর ইচ্ছা সেই সকাল হতে না হতে প্রভু আমাকে সুসংবাদ দিয়েছেন। আর সত্যি কথা বলতে, আমাদের বাড়িতে এখন অনেক লোকজন, প্রায় 20-25 জনের মতো লোক আছে। তারপরে আমার মনের ভিতর থেকে বারবার ধাক্কা দিচ্ছিল যে আজকে আমি যদি এই সাক্ষ্যটা না দিই, হয়তোবা প্রভুর গৌরব প্রশংসায় কম হয়ে যাবে। সেই জন্য আমি সত্যি প্রভুর কাছে কৃতজ্ঞ। সমস্ত কিছু মিলিয়ে প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই মিলে
গৌরব এবং প্রশংসা করছি। সকলকে ধন্যবাদ। জয় যিশু, প্রভু জয় হোক, প্রভু জয় হোক। হালেলুয়া, ধন্যবাদ। জয় যিশু। জলি কর্মকার আইডিতে যিনি আছেন আপনাকে এখন অনুরোধ করছি সাক্ষ্য দেওয়ার জন্য। সবাইকে জয় যিশু, প্রভুকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। আমার ছোট্ট সন্তান ইয়াসকে স্কুলে ভর্তি করার জন্য আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু ভর্তি করার দুদিন আগে ওর কাছে প্রার্থনা করার পর আমার হাতে প্রভু টাকার যোগান দিয়ে দেয়। আমি সন্তানকে ভর্তি করতে পারি প্রভুর কৃপায়, এবং ওর সমস্ত ড্রেস, বই খাতা সমস্ত কিছু কিনতে পারি। তাই জন্য মহান ঈশ্বর প্রভু যিশুকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। হালেলুয়া, ধন্য যিশু, যিশুর নামে চাই, আমিন আমিন। আমিন। শ্রাবণী মন্ডল আইডিতে যিনি আছেন আপনাকে অনুরোধ করছি এই সময়। সবাইকে জয় যিশু, মহান ঈশ্বরকে ধন্যবাদ। আমি 24 তারিখ রাত্রে প্রার্থনা করেছিলাম যে প্রভুর জন্মদিনে 25 তারিখে আমি যেন রাত 12টার সময় আমি যেন প্রভুর আরাধনায় থাকতে পারি। দিয়ে আমি এইরকম প্রার্থনা করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যে আমি বলছিলাম প্রভু যিশুকে যে আমাকে রাত 12টার সময় যেন উঠিয়ে দেয়। সত্যি মহান প্রভু যিশু আমাকে রাত 12টার সময় উঠিয়ে দিয়েছে। আমি সুন্দরভাবে তার আরাধনা, তার প্রশংসা করতে পেরেছি। প্রভু যিশু আমাকে আশীর্বাদ করেছে, তাই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, লক্ষ লক্ষ ধন্যবাদ। আর আমার বাপি আর আমার দিদি ভাই আমার জুমের বাক্য শুনে ওরাও সাক্ষ্য দিতে চায়, ওদের মুখ থেকে শুনুন। জয় যিশু, যিশুকে মহান ঈশ্বরকে ধন্যবাদ। আমার একটা কাটারি হারিয়ে গিয়েছিল, আমি তখন এই যে মহান যিশুকে প্রার্থনা করেছিলাম আমি যেন পেয়ে যাই, পেয়েও গেলাম। আজকে আমি তো মূর্খ লোক, বাইবেল পড়তে জানি না, আমি ব্যবসায় গিয়েছিলাম, আজকে আমার লাভ হয়েছে, তাই আমি দশমাংশ যে দিতে আমার মেয়ে বলল, আমি তো এই সম্বন্ধে কিছু জানি না, মূর্খ লোক, দিয়েছি। সত্যি ঈশ্বরের আমি ধন্যবাদ দেই। ঈশ্বর সবাইকে ভালো রাখুক, জুমে যারা আছে সুন্দরভাবে, মহান ঈশ্বর যেন সবাইকে ভালো রাখে। জয় যিশু, ধন্যবাদ। আমার দিদি সাক্ষ্য দিতে চায়। মহান ঈশ্বরকে ধন্যবাদ। আমার ছেলেকে সাইকেল কিনে দিয়েছে তার দাদা ভাই মঙ্গলবার দিন। সে বলছে যেন আমি যিশুর নামে যেন সাইকেলটা চালাতে পারি সুন্দরভাবে। আমার ছেলে সাইকেলটা চালিয়ে দিয়েছে। 4 বছরের ছেলে, তার নাম সুদীপ্ত বেরা। সে বলছে যেন যিশুর নামে যেন সাইকেলটা চালাতে পারে। সে সাইকেলটা চালিয়েছে, মহান ঈশ্বরকে ধন্যবাদ। সে সাইকেল যে চালিয়েছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমের, জয় যিশু। প্রভু ধন্যবাদ করি। প্রভুর সম্মুখে আমরা সবাই সম্মানিত, আমরা কেউ প্রভু ধন্যবাদ করি। হ্যাঁ, দেন। আমি সাক্ষ্য দেবো। আমি রেখা পাত্র বলছি। আমি সামান্য কিছু টাকা পয়সা পেতাম আর কি, তাতে আমার কোনো রকম সংসার চলতো। তারপর স্যার যেমন শিখিয়ে দিয়েছেন, মাইনা পেলে ঈশ্বরের দিকে তাকিয়ে এটা ব্যবহার করবে, সেটা আমি করতাম। ঈশ্বরের দিকে আশীর্বাদ ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিতাম, কোনো রকম ম্যানেজ হয়ে যেত। আর প্রভু আমাকে আগের মাসে এত সুন্দর একটা কাজ দিয়েছে, আমি ভাবতে পারিনি। অনেক মাইনা, বেশ ভালো, খুব আমি আশীর্বাদ পেয়েছি প্রভুর কাছে। অনেক ধন্যবাদ প্রভু যিশুকে জানাই। আমেন আমেন আমিন। হ্যাঁ দাদা, আমি বেবি বলছি, আমি একটা সাক্ষ্য দিতে চাই। দেন দেন দেন, সাক্ষ্য দেন। হ্যাঁ, বহু ধন্যবাদ করি মহান ঈশ্বরকে, সত্যি কোটি কোটি ধন্যবাদ করি। ধন্য দিয়েও আমরা শেষ করতে পারি না। কালকের আমি যখন দাদা ভাই যেমন হাবিবদার জুম চালায়, তখন আমি 3টের সময় তা দেখতে পাইনি, 3:30 থেকে যখন শুরু করি, তারপর থেকে আমি ভালোই ছিলাম, সুস্থই ছিলাম, সব কাজ টাজ করেছিলাম। এবার হঠাৎ আমার ভাইজি, সে আগের দিন গান করেছিল জুমে, আমি আর ভাইজিকে দিয়ে আসতে গেছিলাম। 10 বছর বয়স, তার পড়াশোনার ব্যাপার আছে তো। এবারে আমি ওকে দিয়ে যখন গেটের কাছ থেকে চলে আসি, কিছু হয়নি, যেতে আসতে কিছু হয়নি। হঠাৎ আমার একটা দমের কষ্ট হয়, আর একটা গুপ্ত জায়গায় যন্ত্রণা করতে শুরু করে। আমি এখন হাঁটে হেঁটে আস্তে আস্তে আমার এতটা অস্বস্তি হচ্ছে, আমি নয় শুয়ে পড়বো, নাহলে কিছু একটা রাস্তার মধ্যে যিশু, ধন্য যিশু, হালেলুয়া,
যেটুকুনি মনের মধ্যে থেকে আসছে প্রভুকে আমি ধন্যবাদ দিচ্ছি। হয়তো কোনো সময় প্রকাশ করছি, কখনো ভেতর থেকে হচ্ছে, আর আমি হাঁটতে পারছি না, এতটা কষ্ট হচ্ছিল। তা মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ করি। আমি বলছি কোনো একটা গাড়ি যদি পাই আমি এক্ষুনি বাড়ি চলে যাবো। আমি একটু মানে বাজার থেকে একটু সবজি বা কিছু কেনার ছিল, সেটা আমি কিনবো না, আমি এক্ষুনি চলে যাবো বলে আমি তাড়াতাড়ি করে আমি একটা অটো পাই। সঙ্গে সঙ্গে আমি বলছি, দাদা আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমাকে একটু বাড়ি দিয়ে আসবে? তা উনি সব অটোই একই এবার বলে আমাকে বাড়িতে এবারে পৌঁছে যায়। তখন আমি বলছি, দাদা আপনার কাছে খুঁজছো? তা মহান ঈশ্বরে আমার কাছে 100 টাকা ছিল, উনি খুচরো দিতে চাইছিলেন, তা আমার কাছে খুচরোই হয়ে গিয়েছে। এবার আমি এখন বাড়িতে এসে সঙ্গে সঙ্গে আমি ওই ব্যাগটাগুলো রেখে আর আমি সঙ্গে সঙ্গে প্রভুর এখানে একটু প্রার্থনা তেল ছিল দিয়েছি। দেওয়ার পরে মানে বসেছি খাটে, আর উনি ঘুমাচ্ছিল। উনি আমার শব্দ শুনে এত বিচ্ছিরিভাবে আওয়াজ করছিলাম, আমি বলছি আমি না হাবিদার ঝুম দেখছিলাম, আর ওই জুমেতে আমি ছিলাম। আসলে আমি রাস্তা পারাপার হব বলে আমি জুমটা তখন একটু বন্ধ করি, আমি বলি বাড়িকে দেখবো বলে। এবার যখন তুমি একটু দাদাকে ফোন করো হাবিদাকে, তা হাবিদাকে ও খুলতেও পারছিল না উনি। আমি আবার দেখে দিলাম, খুললো। খুলে উনি আমার প্রার্থনা দিলে, হাবিদা প্রার্থনা দিলো। ওকে বললাম তুমি একটু গীত সঙ্গীতা পড়ো না, তা উনি গীত সঙ্গীতা পড়লো। আর দাদার হাবিদার গিয়ে মিউটটা ঠিক মতন শোনা যাচ্ছিল না, আওয়াজটা যায়। দাদা আমাকে এত প্রার্থনা করার, তারপরে প্রার্থনা দেওয়ার পরে তারপরে দাদা বাক্যে গেল। আমি বলছি যে কাকু, ডেভিড কাকুকে একটা প্রার্থনা দিয়েছিল, সেই বাইবেলটা আমি এখন পড়তে পারছেন, তুমি বাইবেলটা পড়ো। আর প্রভু যিশুর জন্য আমি তোমার ধন্যবাদ করি। যিশু আমাদের জন্য জগতে এসেছে, এই বাক্যটা উনি মানে ভিডিও করেছিল আর লিখেছিল পরে, আর সেটা আমার খাতায় তোলা আছে। আর লেখা আছে এখানে মার্কের 11 অধ্যায় আর 23 পদ, 11 অধ্যায় 24 পদ অনুযায়ী আমি বিশ্বাস করিয়াছি বলে এগুলো পড়তে পারছি না, মুখটা কেরাম হচ্ছে। শয়তান এতটা করছে, আমি শয়তানের গৌরব করব না, আমি করব ঈশ্বরের গৌরব করব। আর এতটা সত্যি মহান ঈশ্বর আমাকে এত সুন্দরভাবে, আমি রাস্তায় বা একটা জায়গায় বসে বলছিলাম ফুচকার দোকানে, তাও প্রভু আমাকে এত সুন্দরভাবে আমাকে নিয়ে এসছে। আর এইটা পড়ার পরে স্বর্গের বাবা এই প্রার্থনাটা করার পরে হাবিবদা আমাকে প্রার্থনা করেছে, আমার হাসবেন্ড। সত্যি মহান ঈশ্বর এত সুন্দরভাবে আমার কালকের শরীর সুস্থ হয়ে গেছে। আর শয়তান মাঝে মাঝে এরকম করে। আর হাফিকদা বলছিল, আমি জানি এই জুম না, এটা আমাদের গৃহ, এটা ঈশ্বরের গৃহতে আমি সুস্থ হবই হব, আর হয়ে গেছি আমি জানি। আর মহান ঈশ্বর ধন্যবাদ করি যে ফের নতুন করে আমার জীবন দিল কালকেরে। নাহলে রাস্তায় তো আমার কি হতো আমি নিজেও জানতাম না, মানে দাঁড়াতে না পারছি না, বসতে পারছি না, চলতে পারছি। তা মহান ঈশ্বর আমাকে বাড়ি পৌঁছে দিল। হাবিবদা বাক্যটা আমার এত সুন্দর দিল, আমার হাসবেন্ডও দিল, আমিও পড়লাম, আর আঙ্কেলও 7টার সময় দিল। সত্যি আমি এত সুন্দর হয়েছি, মহান ঈশ্বরের সত্যি গৌরব ধন্যবাদ দিয়েই আমি শেষ করতে পারবো না। নতুন করে আমার জীবন দিল, তাই মহান ঈশ্বরের ধন্যবাদ করি। আর দাদা ভাইকেও ধন্যবাদ করি, সবাইকে ধন্যবাদ করি। হালেলুয়া, জয় যিশু, আমেন। আমি একটা সাক্ষ্য দেবো। দেন। প্রভুকে ধন্যবাদ, আর সবাইকে জয় যিশু। বলছি আমি অনেক মানুষকে সুসমাচার দিয়েছি, অনেক মানুষ প্রভুতে এসছে। কিছুদিন আগে, মাস 6 আগে, আমার একটা বন্ধুর ওয়াইফ এমন একটা সমস্যায় পড়েছে, ওনার মধ্যে যে এত পরিমাণ রোগের বাসা বেঁধেছে, পেটে বড় বড় টিউমার হয়ে গেছিল। এবারে হেপাটাইটিস বি, সুগার হাই, প্রেসার হাই, নানা রকম, রক্তে ইনফেকশন, সমস্ত ইউরিন ইনফেকশন, নানা রকম সমস্যা জড়িভুটকি হয়ে গেছে। এমনকি টিউমার একটা ফেটে ক্যান্সার হয়ে গেছে। এবার সব ডাক্তারখানা ফেরত দিচ্ছে। আমি সব সময় প্রভুর কথা বলি, ওদের কোনো মতে মানছে না। এইবার আমি বলি, দেখো তোমরা অনেক জায়গায় গিয়েছো, দেখো তোমাদের যখন সব দরজা বন্ধ হয়ে যাবে না, আমাদের প্রভুর দরজা খোলা আছে। সব জায়গায় যখন শেষ হয়ে যাবে, আমাদের প্রভুর কাছে একবার এসো। তো এইবার ওনারা অপারেশন করবে, টাকা পয়সা সব ঠিক করেছে, সব রেডি, কিন্তু ডাক্তার অপারেশন করছে না, বলে অপারেশন টেবিলেই মারা যাবে, কোনো মতে অপারেশন করা যাবে না, এ তো এমনি মারা যাবে, অপারেশন করলে মরবে, না করলে মরবে।
আর এবার অনেক এত যন্ত্রণা হচ্ছে, কোনো ওষুধের কাজ হচ্ছে না। এইবার আমি তো সবসময় প্রভুর কথা বলি, আমি বলি, দেখো এখনো এখনো সময় আছে, প্রভুতে এসো, প্রভুতে এসো, একটা বার এসো। তা সেদিন আমি জুমে জয়েন্ট আছি, ওনা আমাকে ফোন করলো, যে বলছে যে আমার বন্ধু ফোন করেছে, বলছে না তোমার দিদি বলছে যে প্রভুকে বিশ্বাস করবে। আমি তাহলে এক্ষুনি এসো, আঙ্কেল প্রার্থনা করবে, আঙ্কেলের দিয়ে প্রার্থনা করবো আমি। তা আমি 10 সেকেন্ডে প্রার্থনা করালাম। 10 সেকেন্ডে প্রার্থনা করাবার পর আঙ্কেলকে বললাম যে আঙ্কেল, যে এই ব্যাপার, এই সমস্যা পড়েছে। আঙ্কেল প্রার্থনা করলো, প্রার্থনা করার পরে সঙ্গে সঙ্গে যন্ত্রণাটা থেকে মুক্তি হলো। তো এতটাই ফুলে গিয়েছিল না, রোগা মানুষ, ফুলে একদম ফুলে গাড়ি মতো হয়ে গেছে, একদম মোটা, মানে এত মোটা হয়ে গেছে নিজে বসতে পারছিল না। তাহলে এতটাই সমস্যা, মরে যাবেই আর কি, 2-4 দিনের মধ্যে মরে মরে যাবে এরম। এবার আঙ্কেল প্রার্থনা করলো, যন্ত্রণা আস্তে আস্তে সব হয়ে গেল। এবার কয়েকবার আমার কাছে এসছে, যে জুমে শোনে, আমার বাড়িতে অনেকেই আছেন আঙ্কেলের এই শোনার জন্য। তা এবার উনি এখন পুরো সুস্থ, ওনার পরিবার, টোটাল পুরো পরিবার প্রভুতে এসছে, সব পুতুল পুতুল সব ফেলে দিয়েছে। ওনারা এখন শুধু বাক্য প্রভুর প্রচার করে বেড়ায়। ওনারা পুরো পরিবার বত্রিশমা নিয়েছে। তা আমি এই বাড়ি শুয়ে পড়েই, এই অবস্থাতেই প্রচুর সুসমাচার প্রচার করি, অনেক মানুষকে প্রভুতে এনেছি। আর অনেক মানুষ আমাকে প্রশ্ন করে, বল তুমি তো আমাদের বলো, কিন্তু তুমি এই অবস্থায় আছো কেন? তা আমি বলি, আমি তো বেঁচে আছি, এইটাই সব থেকে সাক্ষ্য। আমি তো মরে গিয়েছিলাম, আর আমার মধ্যে যা হয়েছিল, আমার তো বেঁচে থাকার কথা নয়। এই যে বেটসু, যে আমার যা হয়েছিল, এ তো যে কোনো ক্ষমতা নেই। ডাক্তার বলছে বেটসু কোনো মতে সারবে না, পিছন দিয়ে ফুসফুস দেখা যাচ্ছে, মেরুদণ্ডর হাড় বের হয়ে গেছে, একদম সব হাড়গোড় বের হয়ে গেছে। বলে কোনো মতে ডাক্তার বলছে চোখ রাত কাটবে না, এরকম করে কেটেছে। বলে এই এই যে আমি বেঁচে আছি, এইটাই আমার শরীরে যা সমস্যা ছিল সব গেছে। এখন তো আমি অনেক সুস্থ, সুস্থ মানে আমার কিছু নেই শরীরে, এই শুয়ে আছি। প্রভু চাইলে আমি যখন চাইবে তো আমি হাঁটবো, আমাকে সুস্থ করে দিয়েছে, আমার শরীরে কোনো নেই। তা অনেকেই আসে প্রার্থনা নেওয়ার জন্য। আমি আগে তাদেরকে বলি যে দেখো, আমি যেটা বলবো সেইটা শুনতে হবে, শুনতে হবে, মানে এখানে আসলে আর তোমরা আর কোথাও যেতে পারবে না। তোমরা ওই যে পুতুল নিয়ে করবে, একবার এখানে প্রার্থনা করবে, ও করবে, আগে তোমরা ওগুলো যদি ছাড়তে পারো তাহলে এখানে এসো। আসে, অনেকেই আসে না। এইভাবেই আমি অনেক সুসমাচার প্রচার করি, প্রভুকে ধন্যবাদ। আর আগামী দিনে অনেকেই আসবে, অনেকের বলা আছে, সব শোনে, লিঙ্ক অনেকেই দেই। প্রভুকে ধন্যবাদ। ধন্যবাদ, প্রভুকে গৌরব করি, প্রশংসা করি। হ্যাঁ, রিন্টুতে যিনি হাত উঠিয়েছেন, আপনি সাক্ষ্য দেন। দাদা, আমি খুব অসুস্থ ছিলাম। এখন ব্লাডটা টেস্ট করে অনেক রকম টেস্ট হয়েছে, সবই নর্মাল হয়েছে। আর কালকে পড়ে যেতে যেতেও বেঁচে গেছি, শুধু পড়ে যায় পড়ে যায় পড়ে যায়। কিন্তু যিশু বাবা আমাকে সব সময় হেল্প করে। আমি সব সময় যিশু বাবার না কাছে প্রার্থনা করি যে বাবা, তুমি আমাকে ধরে রেখেছো, তুমি আমার সঙ্গে আছো, তুমি আমাকে কষ্ট দিতে চাও না। কিন্তু কি করব, আমি অসহায় হয়ে গেছি বলে আমার এই অবস্থা। আমার হাত পা সব ফুলে, মানে ঠান্ডাতে হাত পা ফুলে গেছে। আর আমি যিশু বাবার কাছে সব সময় বলি, যিশু বাবা তুমি আমাকে ভালো করো,
তোমার যেমন রোগ নাই আমারও রোগ নাই, তুমি আমাকে ভালো রেখো। তাই যিশু বাবার কাছে দুহাত তুলে আশীর্বাদ চাই যে আমাকে যেন আরো ভালো রাখুক। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। যিশু বাবা তুমি রক্ষা করো। আশা করি আর কারোরই। আমরা পরবর্তী অংশ পরিচালনা করার জন্য আমাদের শ্রদ্ধা আঙ্কেল রয়েছেন। আমরা শ্রদ্ধা আঙ্কেলের কাছে আসি। শ্রদ্ধা আঙ্কেল, আপনার সময় এখন। একটা কোরাস গান করুন, আর আঙ্কেল আসছে মনে হয়, দেখুন। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। এই লাস্টের যে সাক্ষ্য দিল কে, রিন্টু মল্লিকের মা নাকি? হ্যাঁ। কি নাম যেন? রেখা মল্লিক, রেখা। রেখা মল্লিক। রেখা মল্লিক আছে? রিন্টু আছে নাকি তার ছেলে? হ্যাঁ আঙ্কেল, মা আছে, আমিও আছি। মার্ক বাইবেল খোলো। মার্ক তার 9 অধ্যায় বাইশ পদের প্রথম লাইন না, দ্বিতীয় লাইন না, তৃতীয় লাইনের কিন্তু আপনি, এখান থেকে পড়ো। আঙ্কেল ইংলিশ হচ্ছে মার্ক, একটু একটু ইয়ে করছি আঙ্কেল, একটু ইয়ে হচ্ছি ইংলিশে। মার্ক চ্যাপ্টার 9, আইজায়া, আইজিয়া মার্কের ওখানে না বাইবেলই না জানো। না না, নিউ টেস্টামেন্ট, ম্যাথিউ, মার্ক। হ্যাঁ, মার্ক চ্যাপ্টার 9 ভার্স 22। ভার্সেস 22। ও তুমি তো ইংরেজিতে পড়লে তোমার মা বুঝবে। আমাকে বুঝিয়ে দেবে। আমি বোঝানোর চেষ্টা না, করব। এটা বুঝিয়ে দিলে হবে না। এই সমস্ত এগুলো কি, কেন তুমি বাংলা জানো না? বাংলাটা আমার পড়তে অসুবিধা হয় আঙ্কেল। কি বলো আমি এই সবসময় সমস্ত? ইংলিশে। বাঙালি ছেলে, তুমি বাংলা পড়তে অসুবিধা হয়? বাংলা যে যে ইংরেজি জানে সে বাংলাও জানে। রিন্টুর মা, আপনি শোনেন, এখানে বলছে কিন্তু আপনি দাদা। কিন্তু আপনি যদি কিছু করিতে পারেন, মানে প্রভু যিশুর কাছে এক বাবা তার ছেলেকে নিয়ে এসছে। সেই ছেলে আগুনে ফেলে দেয় এবং ছোট ছেলেবেলা থেকেই এবং জলে ফেলে দেয়, মেরে ফেলতে চায়। তখন প্রভু যিশুর কাছে এসে বলছে কিন্তু আপনি যদি কিছু করিতে পারেন তবে আমাদের প্রতি দয়া করিয়া উপকার করুন। এটা হচ্ছে বাবার অনুরোধ। যিশু তাহাকে কহিলেন যদি পারেন। যিশু তাহাকে কহিলেন যদি পারেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। অমনি সেই বালকের পিতা চেঁচাইয়া অশ্রুপাত পূর্বক বলিয়া উঠিল, বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। তার মানে বালকের বাবা বিশ্বাস করে নাই। এই মানে বালকের বাবা
শিষ্যদের কাছে নিয়ে গিয়েছিল প্রার্থনার জন্য, শিষ্যরাও একে সুস্থ করতে পারে নাই। তারপরে এখন যিশুর কাছে আসছে, ওই এসে, কারণ ওই যে অবিশ্বাসের কথা এতদিন শিখেছে, ওই কথাই বলতে থাকতেছে যে যদি কিছু করতে পারেন, যদি কিছু করতে পারেন। আর যিশু বললেন যদি পারেন মানে যে বিশ্বাস করে। তাহলে এখানে যিশুর বিশ্বাসে এই কাজ হয়েছে, কিন্তু বালকের বাবাও বলছে যে আমার অবিশ্বাসের প্রতিকার করুন। তা তুমি যদি বিশ্বাস করো যে প্রভু যিশু তোমাকে সুস্থ করতে পারেন, তুমি মাথায় উঠতে গেলে পড়ে যাও, তুমি হাঁটতে গেলে পড়ে যাও, তোমার এই হলে এই হয়, অনেক কিছু বললে শুনলাম। আমি প্রথমেই বলেছি যে যারা, বাইবেল হচ্ছে একটা কনস্টিটিউশন, আর কাভানেন্ট যেটা ঈশ্বর নিযুক্ত করে মানে করেছেন, নতুন নিয়মের কাভানেন্ট হচ্ছে পিতা ঈশ্বর আর প্রভু যিশুর মাধ্যমে, যে তিনি আমাদের পাপ তুলে নিয়েছেন, আমাদের রোগ পীড়া ব্যাধি তিনি দূর করেছেন। এটা হলো কাভানেন্ট। এই কাভানেন্টের বিরুদ্ধে যে কথা বলে সেটা একটা পাপ। এবং এই পাপ যে আমরা বুঝি না, মাঝে মাঝে তোমরা বললে এই রোগ হচ্ছে, এই রোগ হচ্ছে, কিন্তু একজনও বললে না যে বাইবেলের যে কথা লেখা, প্রভু যিশুর একজনও তো উল্লেখ করে পড়ে দেখালেন না। প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ, যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ অনুসারে আমি সম্পূর্ণভাবে প্রভু যিশুর ক্ষত দিয়ে সুস্থ। এর ফলে অসুস্থ থাকবে। কেন অসুস্থ থাকবে? কারণ তুমি মুখ দিয়ে বললে তোমার সমস্ত অশান্তির কথা, কিন্তু অশান্তির কথা বলেছ ঠিক আছে, কিন্তু সঙ্গে বললে না প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি, এটা বললে না। জেনারেল কতগুলো কথা বলে ফেলে, প্রভু যিশু হয়েছে, ওই যে প্রবীর, সে বলতে চায় না যিশু নামে, না, ওইটা একটা বাদ দিয়ে যাবে, মেইন জিনিস বাদ দিয়ে যাবে। এগুলো সব শয়তান করে, এগুলো প্রবীরের দোষ না। তো এগুলো যে হচ্ছে কারণ শয়তান খুবই সূক্ষ্মভাবে কাজ করে, এবং এরকম ভাবে কাজ করলে, যার ফলে তুমি একবারও বললে না যে প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে আছি, কিন্তু বললে প্রভু যিশু আমাকে সুস্থ করেছেন, প্রভু যিশু এই করেছেন, কোনো কাজ হবে না। কারণ বাইবেল বলে তুমি মুখ দিয়ে যা বলবে তাই হবে। সুতরাং তোমার মুখের কথাই তোমাকে বিচার করছে, বাইবেলে আছে। সেই জন্যে তোমাদের মুখের কথা পাল্টানো দরকার, এবং প্রভুর কাছে এই যে এতবার আমরা যে 10 সেকেন্ডের প্রার্থনাটা করলাম, সবাই বলে এটা করেছে, কিন্তু করলে তারপরে এরকম কথা আসবে কেন? হ্যাঁ, আসতে পারে যে হ্যাঁ অসুবিধা হয়েছে, রোগ হয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করিয়াছি কারণ প্রভু যিশু বিশ্বস্ত, আমার প্রভু যিশু বিশ্বস্ত। এতদিনে এই কথা একবারও শুনলাম না, একবারও শুনলাম না। একজন বোধহয় একবার পড়ছিল যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ, কে আমার মনে নেই, একজন পড়েছিল, কিন্তু এই কথা কেউ বলে না। সব শুধু গল্প 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 করে, ও হালেলুইয়া, ধন্য যিশু, বিরাট সাক্ষ্য। আবার এই নিয়ে এখন ধন্যবাদ হবে, ও প্রভু তুমি অদ্ভুতভাবে কাজ করেছো। কি কাজ করেছেন? জীবন তো পরিবর্তন হয়নি। প্রভু সুস্থ করে দিয়েছেন, সেই জন্য আমরা প্রভুকে ধন্যবাদ দেব, সেইটা হলো অন্য বিষয়। কিন্তু আপনাদের জীবনে তো কোনো কাজ হবে না, আবার তো আপনারা অসুস্থ থাকবেন। কিন্তু প্রথমে বুঝতে হবে যে অসুস্থতা পরিত্রাণের একটা অংশ, স্বর্গে যাবার অংশ হচ্ছে সুস্থতা। এই যে আমি বললাম
যে আদম 30 বছর ছিল, প্রভু যিশু 30 বছর বয়সে মিনিস্ট্রি শুরু করলো। হালেলুয়া, ধন্য যিশু, সবাই বলল। আমরা যখন মিলেনিয়ামে ফেরত আসব, যদিও বাইবেলে রেফারেন্স নাই, কিন্তু কারণ সবাই ইয়ং থাকবে, তার মানে কি ওখানে কোনো বুড়ো হবে না। কিন্তু এখানে আমরা বুড়ো হই কেন? বুড়ো হই একটাই কারণে, আমাদের নিজের বুদ্ধি জ্ঞান দ্বারা আমরা যখন চলি তখনই আমরা মানে বেশি তাড়াতাড়ি বুড়ো হয়ে যাই, ওই হয়ে যায়, বয়সের একটা ফ্যাক্টর আছে ইত্যাদি, এবং আমরা সব সময় নিজেদের জ্ঞান বিদ্যা বুদ্ধি দ্বারা চলি। এই সাক্ষ্যগুলো তাই জ্ঞান বিদ্যা বুদ্ধি দ্বারা চালিত সাক্ষ্য। জ্ঞান বিদ্যা বুদ্ধি দ্বারা চালিত হয়ে যাহা মানে দেখা যায় না, সেইটাই হচ্ছে কিংডম, ঈশ্বরের রাজ্য, সেইটাই যেটা দেখা যায় না। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, না থাকলে সকলে আমার সঙ্গে আবার বলো তারপরে, কারণ তোমরা এগুলো অনেক ভুলভাল করো। আমার সঙ্গে সঙ্গে বলো, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি না বুঝে, সবাই বলতে হবে, আমি না বুঝে আমি না বুঝে অনেক ভুল করেছি, অনেক ভুল করেছি, কিন্তু আমি তোমার ধন্যবাদ করি কিন্তু আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমার পালক, যে তুমি আমার পালক, তাই আমার কোনো বিষয়ে অভাব হবে না। তাই আমার কোনো বিষয়ের অভাব হবে না। না টাকা পয়সার, না টাকা পয়সার, না শারীরিক সুস্থতা, না শারীরিক সুস্থতা, কোনো কিছুর অভাব হবে না। আমি সম্পূর্ণভাবে কোনো কিছুর অভাব হবে না। আমি সম্পূর্ণভাবে তোমার পূর্ণতা হইতে তোমার পূর্ণতা হইতে পূর্ণতা লাভ করিয়াছি। পূর্ণতা লাভ করিয়াছি। তাই আমি সর্ববিষয়ে ধনী, তাই আমি সর্ববিষয়ে ধনী, আমি সম্পূর্ণভাবে সুস্থ, আমি সম্পূর্ণভাবে সুস্থ, আমি তাই তোমার গৌরব করি। আমি তাই তোমার গৌরব করি। প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন, আমেন। এখন দেখো, রিন্টু মল্লিকের মা, কারণ কালকে বলেছিলাম প্রার্থনা করব, তো রিন্টু মল্লিকের মা এখন হাঁটো আর মাথা ঘুরাবে না। কিন্তু এইটাই হলো কথা, যে যিশুকে গৌরব দাও। যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই, এইটা মুখের কথা না, অন্তরের কথা হতে হবে। আমরা প্রভুর ভোজের দিকে যাই। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, মহান স্বর্গের বাবা, মহান স্বর্গের বাবা, কি অপূর্ব ব্যবস্থা তুমি করেছো কি অপূর্ব ব্যবস্থা তুমি করেছো তোমার প্রিয় পুত্র যিশুর মাধ্যমে। তোমার প্রিয় পুত্র যিশুর মাধ্যমে। প্রভু যিশু প্রভু যিশু ক্রুশে যাবার আগে ক্রুশে যাবার আগে তুমি তুমি তোমার মাংস এবং তোমার রক্ত তোমার মাংস এবং তোমার রক্ত আমাদেরকে দিয়েছো। আমাদেরকে দিয়েছো। এর দ্বারা এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে তুমি মণ্ডলীর মস্তক, যে তুমি মণ্ডলীর মস্তক, আর মণ্ডলী তোমার দেহ, আর মণ্ডলী তোমার দেহ, আর আমরা সকলে তোমার অঙ্গ প্রত্যঙ্গ। আর আমরা সকলে তোমার অঙ্গ প্রত্যঙ্গ। একটি অঙ্গ যখন এই ভোজ গ্রহণ করে, তখন সকল অঙ্গই গ্রহণ করে। তখন সকল অঙ্গই গ্রহণ করে।
আমরা যদি জগতে আছি আমরা যদি জগতে আছি তখন আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তখন আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এই রক্ত এবং মাংস এই রক্ত এবং মাংস গ্রহণ করিতেছে, গ্রহণ করিতেছে। আর তোমার দেহ, তোমার আর শরীর আর তোমার দেহ, তোমার শরীর সর্ববিষয়ে সবল, সর্ববিষয়ে সবল, শক্তিযুক্ত, শক্তিযুক্ত, আর তোমার এই রক্তের কাপ আশীর্বাদযুক্ত। আর তোমার এই রক্তের কাপ আশীর্বাদযুক্ত। তাই আমরা গ্রহণের মাধ্যমে তাই আমরা গ্রহণের মাধ্যমে প্রমাণ করিতেছি যিনি আমাকে শক্তি দেন, যিনি আমাকে শক্তি দেন, সেই যিনি হচ্ছেন অ্যানয়েন্টিং, সেই যিনি হচ্ছেন অ্যানয়েন্টিং, আর সেই অ্যানয়েন্টিং এ আমরা সকলে অ্যানয়েন্টেড, আর তার মানে যত প্রকারের বন্ডেজ, পাপ, মন্দতা, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন, অশান্তি, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, অবিশ্বাস, সন্দেহ সব যিশু নামে দূরীভূত হইল। আমরা প্রভু যিশুর দ্বারা বিজয়ী অপেক্ষা বিজয়ী হবই হব, সর্ববিষয়ে বিজয়ী থাকিব। ধন্য যিশু। আর এই বিশ্বাসে যিশু নামে আমরা তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। যিশু নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া। আমার বিশ্বাস ঈশ্বর উত্তর দেন, জানি প্রার্থনাতে উত্তর দেন, প্রমাণ আছে যিশু উত্তর দেন, ধন্য যিশুর নাম। আমার বিশ্বাস যিশু উত্তর দেন, জানি প্রার্থনাতে উত্তর দেন, প্রমাণ আছে যিশু উত্তর দেন, ধন্য যিশুর নাম। হালেলুয়া। আর তাহার উপরে এই প্রত্যাশা কাহারও আছে, সে তাহার উপরে মানে প্রভু যিশুর উপরে, সে আপনাকে বিশুদ্ধ করে যেমন তিনি বিশুদ্ধ। হালেলুয়া। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, প্রভু দয়াময়, তোমার এই অপূর্ব ভোজের জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। তুমি যে সকল কার্য এই ভাই বোনদের জীবনে করেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমার চরণে বিনতি করি, এই পার্লামেন্ট অফ গডের প্রতিটি সদস্যা
এই পার্লামেন্ট অফ গডের প্রত্যেকটি সদস্যা প্রভু যিশুর বিশ্বাসে প্রভু যিশুর বিশ্বাসে প্রভু যিশুর নামে প্রভু যিশুর নামে দৃঢ়ীভূত হোক দৃঢ়ীভূত হোক এবং প্রত্যেকের জীবন উজ্জ্বল হোক তোমার আপন মুখ আমাদের সকলের উপরে উজ্জ্বল হবে আর আমরা তোমার অনুগ্রহে সিক্ত হইয়া যাইব তোমার শান্তি আমাদেরকে তোমার মহিমার মধ্যে আচ্ছন্ন করিবে ফলে জগতের জ্ঞান আমাদের কাছে মুখ্য হবে না তোমারই জ্ঞানে আমরা চলিব তোমারই আশীর্বাদের মধ্যে আমরা থাকিব তোমাকেই আমরা আমাদের জীবনে ধারণ করিব আর উৎসাহিত হয়ে আমরা মহান পিতা ঈশ্বরের প্রভু যিশু নামে সেবা করিব হালেলুয়া ধন্য যিশু যিশু নামে চাই আমেন 121 গীত। কালকে আপনারা একটু তাড়াতাড়ি আসবেন, ওয়েদার ভালো থাকলে আমি এই চেষ্টা করব যে এর আরেকটু আগে শেষ করে দিতে, আরেকটু আগে। আসুন আমরা তাহলে একসঙ্গে আমাকে হয়তো বাইরে যেতে হবে, ওয়েদার যদি ভালো থাকে। আসুন আমরা একসঙ্গে 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমিন আমিন। সকলে ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকুন। আমেন। জয় যিশু। আমেন আমেন আমেন। জয় যিশু। ইম্মানুয়েল জয় আমাদের আমেন। ঈশ্বর আশীর্বাদ করুন।
আমেন আমেন ভালো থাকেন দাদা, তাহলে ভালো আমরা থাকেন। কি শেষ করব? শেষ। আচ্ছা, ইম্মানুয়েল। যিশু হালেলুয়া।